হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজ সানডে, তাই মেয়ের স্কুল ছুটি থাকার জন্য আমরা বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। আর হয়তো আমাদের মতো তোমরাও কোথাও না কোথাও বেরিয়েছো সানডেতে। বাচ্চার স্কুল থাকার জন্য সারা সপ্তাহ ধরে প্রায় কোথাও যাওয়া হয় না, তাই সানডেতে ওকে নিয়ে একটু বেরোতে হয়। আর দেখো, ওখানে তেল ভরার জন্য গিয়েছে। আর গাড়িতে তেল ভরেই আমরা কোথাও ওয়েট না করে সোজা পার্কের জন্য বেরিয়ে পড়েছি। এই হলো হাইওয়ে। এখান থেকে খুব একটা বেশি রাস্তা না। আসলে পার্কটা আমার বাড়ির থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর এই হাইওয়ে ধরে যাওয়ার সময় এখানে আরও একটা ছোট পার্ক দেখা যাবে। আর দেখো, এখানে পাহাড় দেখা যাচ্ছে। ওই যে পাহাড়টা দেখছো, এর আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম, ওই পাহাড়ের ওপর একটা মন্দির রয়েছে। আমাদের এই শহরটা প্রায় পুরোটাই পাহাড়ে ঘেরা রয়েছে। আর দেখো, আমরা প্রায় পার্কের রাস্তায় পৌঁছেই গিয়েছি। আর দেখো, রাস্তার মধ্যে শুধু গাড়ি না, এখানে ছাগলের পালও রয়েছে। আর ফাইনালি আমরা পার্কে পৌঁছে গিয়েছি। আজ পার্কে বোধহয় ভিড় হবে একটু, কারণ আজ তো সানডে, আমাদের মতো অনেকেই এসেছে। এই হলো পার্কের গেট। এর বাইরটায় কিছু কিছু দোকান রয়েছে, তবে খুব একটা বেশি দোকান না। আর এখানে আমি আমার মেয়ের জন্য একটু চিপস আর বিস্কিট কিনে নিচ্ছিলাম। আর তারপর ফাইনালি আমরা পার্কের মধ্যে প্রবেশ করে গিয়েছি। আর এদিকে মুখে দেখো, সানগ্লাস পরেছে, ওকে কত কিউট লাগছে দেখতে। আর ফ্রেন্ডস, এই পার্কটা না অনেকটাই বড়। পুরোটা ঘুরে দেখার পর না প্রায় ক্লান্ত হয়ে যাই আমরা। ভেতরে খুব একটা ভালো জিনিস নেই, তবুও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দেখতে ভালো লাগে, আর কিছুটা টাইম পাসও বলা যায়। আর ওই দিকটাতে দেখো, একটা ময়ূর রয়েছে। এখানটাতে বাচ্চারা চড়ে। তোমাদেরও বোধহয় মনে আছে, আগে মেলাতে গেলে এরকম ময়ূর দেখা যেত। আর ওইখানে দেখো, একটা বাঁদর দেখা যাচ্ছে। একটা না, প্রায় অনেকগুলোই বাঁদর রয়েছে। দেখো, গাছের মধ্যে রয়েছে। ফোনগুলোকে অনেক সাবধানে রাখতে হয়েছে, কোন সময় বাঁদর এসে ফোন খাওয়ার সব ছাড়িয়ে নিয়ে চলে যাবে। আর একটা হাঁস দেখো, কতগুলো বাঁদর দেখো তোমরা। এখানে না হনুমান দেখতে পাওয়া যায় না, শুধু বাঁদর দেখতে পাওয়া যায়। আর এই একটা কালো রঙের খরগোশ, যেটা দেখে আমার মেয়ে খুব বায়না ধরেছিল, ওটা আমি নেব, ওটা আমার চাই। আর তারপর আমরা চলে এসেছিলাম বাচ্চাদের খেলার জায়গাতে। এই আজকে যতজন মানুষ দেখা যাচ্ছে, এরকম প্রায় থাকে না, আজ সানডেতে তাই একটু ভিড় হয়েছে। আর মুমু ওখানে নিজেই উঠে পড়েছে স্লিপারে। পার্কের ভেতরে সেরম কিছু না থাকলেও বাচ্চারা এগুলোতে চড়ে খুব মজা পায়। আর ওদিকে মুমুকে দেখো, ও কত খুশি, নিজে নিজেই চড়তে পেরে গেছে। এর আগে যখন এখানে এসেছিলাম তখন ও নিজে চড়তে পারেনি, ও খুব ভয় পাচ্ছিল। ওর পাপা ওকে চড়িয়েছিল। আর এগুলো হলো ঘোড়া, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে মানুষকে চড়িয়ে ওরা দৌড় করায়। মাঝে মাঝে না ঘোড়াগুলো পুরো পাগলা ঘোড়ার মতো ছোটে। ঘোড়ার মালিকও না ঘোড়াগুলোকে সামলাতে পারে না। পার্কের মধ্যে অনেক কিছুই রয়েছে যেগুলো দেখানোর জন্য অনেকটাই ঘুরতে হবে, তো আমরা তো অতটা ঘুরতে পারিনি। আর এখানে আমাদেরকে দেখো, বাচ্চা হয়ে গিয়েছি পুরো। আর সবাইকে দেখে আমারও একটু ইচ্ছে হলো দোল খাওয়ার জন্য, তাই আমিও বসে পড়লাম। আর এখানে দোলনাগুলো বেশি নেই, তাই আমি দুলছি, আর পেছনে অনেকে ওয়েট করছে দোলার জন্য। আর আমাকে দেখে মোমুর ইচ্ছে হলো, ও বায়না ধরলো আমি দোলনাতে বসবো, তাই আমাকে দোলনা ছেড়ে দিতে হয়েছিল। আর এই দিকটাতে রয়েছে একটা বড় গ্রাউন্ড মতো। এই দিকটাতেও স্লিপার রয়েছে, ট্রেন গাড়ি রয়েছে, দোলনা রয়েছে। আর তোমরা বাঁদর দেখতে পেলে একটা। আর এই যে জায়গাটা দেখলে না, এই জায়গাটাতে খুব জল থাকে, বাট এবছর বৃষ্টি না হওয়ার কারণে একটুকুও জল নেই। আর এই জায়গাটা হলো ভিলেজ মিউজিয়াম, যেখানে কি না গ্রামের কিছু কিছু ছবি তুলে ধরা হয়েছে। তোমরা দেখো, দেখলে মনে হবে যেন পুরো অরিজিনাল মানুষ বসে আছে। ঠিক বাড়িতে বসে বসে যেমন মানুষ তাঁত তৈরি করে, লোহার কাজ করে, আর মাটির কাজ করে, আর গরু দিয়ে পল মারানো হয়, দেখলে ঠিক মনে হবে অরিজিনাল দাঁড়িয়ে আছে। এই জায়গাটাতে দেখো, দুটো গরু হাল টেনে নিয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, এই পার্কের মধ্যে তেমন কিছু না থাকলেও এই ভিলেজ মিউজিয়ামটা খুবই আকর্ষণীয় লাগে সবার, তাই যারাই আসে এই জায়গাটাতে কেউ মিস করে না। আর আমরাও এই জায়গাটাতে প্রায় অনেকটাই টাইম দিয়েছিলাম, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলাম।
ঠিক অনেকটাই ভালো লেগেছিল দেখতে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে একটু অন্যদিকে চলে গেলাম। এর মধ্যেই রয়েছে একটা ফাংশন হল বা ম্যারেজ হলও বলা যায়। আর এর ভেতরে রেস্টুরেন্ট রয়েছে, কারোর খিদে পেলে এই জায়গায় গিয়ে অর্ডার করলে ওরা খাবার বানিয়ে দেয়। আর আজকে এখানে একটা বিয়ে ছিল, যার জন্য এই হলের বাইরেটা অনেকটাই সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যদি রাত হতো তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারতে। ঈদের টাইমে এই লাইটগুলো জ্বলার পরে অপূর্ব লাগছিল দৃশ্যটা দেখতে। আর এই হলের বাইরেই বসে আছে বাবা মহেশ্বর, দেখো। তারপর এখান থেকে বেরিয়ে একটু অন্যদিকে চলে গেলাম। আর এখানে দেখো একটা আমলকি গাছ দেখা যাচ্ছে। আমলকি গাছটাতে খুব আমলকি হয়ে আছে, তোমরা দেখতেই পেলে। তোমরা যদি কখনো এখানে ঘুরতে আসো তাহলে এই জায়গাটাতে ঘুরে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও।